গুরুজয় পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি গুরুদেবের ওপর ভরসা করে বিশ্বাস করে পড়া যায় তাহলে কিন্তু বিষাক্ত সাপের ছোবল থেকেও বাঁচা যায়। আপনারা প্রত্যেকেই প্রায় জানেন যে যারা শ্রীগুরুর সঙ্গের দীক্ষিত হন তাদের গলায় কিন্তু একটা করে রুদ্রাক্ষ থাকে এবং এই রুদ্রাক্ষ পঞ্চমুখী। আর পঞ্চমুখী রুদ্রাক্ষের তো অনেক রকমের গুণ আছে। তো পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি গুরুদেবের ওপর ভরসা করে বিশ্বাস করে পড়া যায় তাহলে কিন্তু বিষাক্ত সাপের ছোবল থেকেও বাঁচা যায়। তো তারই একটি কাহিনী আমি আপনাদের শোনাচ্ছি। তখন গুরুদেব স্থূল শরীরে আছেন, আশ্রমের ভজন ঘরে বসে আছেন। তো সেখানে কিছু শিষ্য ভক্ত বসে আছেন। তো গুরুদেব বলছেন, এই যে পঞ্চমুখী রুদ্রাক্ষ এর অনেক গুণ, এই রুদ্রাক্ষে আমি অবস্থান করি, আর এই রুদ্রাক্ষ পরা থাকলে বিষধর কেউটো সাপও কিছু করতে পারবে না। তো যখন গুরুদেব এই কথা বলেছেন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের হয়তো দুই একজন বিশ্বাস করেছেন, বাকিরা হয়তো করেননি। তাদের মধ্যে এক দাদা মনে অবিশ্বাস নিয়েছিলেন। তিনি হয়তো ভাবছেন যে গুরুদেব কি বলছেন এসব। তো গুরুদেব তো অন্তর্যামী ভগবান, তিনি তো বুঝতে পেরেছেন। তিনি মনে মনে হয়তো ঠিক করেছেন কোনো লীলার মাধ্যমে একে আমি দেখিয়ে দেব বা শিক্ষা দেব। তো যাই হোক, ওই দাদা একজন স্কুল টিচার ছিলেন। তো গরমের ছুটিতে তিনি তার বোনের বাড়িতে যান, ছোট বোনের বাড়িতে যান পুরুলিয়াতে। জামাইবাবু রেলে চাকরি করতেন, তো তার ফলে তারা রেলের কোয়ার্টার পেয়েছে। তো পুরুলিয়ার যে ফরেস্ট আছে সেই ফরেস্টের খুব কাছেই সেই কোয়ার্টারগুলো। তো সেখানে ওই দাদা গেছেন। সেখানে যাওয়ার পর একদিন কোয়ার্টারের এক ভদ্রলোক দাদাকে বললেন যে চলুন এই বনে যাব, বনমুরগি শিকার করব। তো দাদা বললেন আমরা তো মুরগি খাই না। তো ওই ভদ্রলোক বললেন তাতে কি আছে, আমার সঙ্গে চলুন না। তারপর দাদা ওনার সঙ্গে গেলেন। ওই ভদ্রলোক একটি দোনালা বন্দুক নিয়ে দাদাকে নিয়ে গেলেন জঙ্গলে। যাওয়ার পরে বনের ভেতরে ততটা প্রবেশ করেনি, সামনেই দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। তো তখন ওই দাদা হঠাৎ করে বলছেন, আচ্ছা এখানে সাপ টাপ নেই তো? তো তখন ওই ভদ্রলোক বলছেন, দূর, এই সময় সাপ তো গর্তের মধ্যে থাকে। যাই হোক, এই কথা বলতে বলতে ওই ভদ্রলোক দেখছেন যে দূর থেকে একটা বনমুরগি এগিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। তো তখন ওই মুরগিটা দেখে উনি দৌড়ে চলে গেলেন। তারপর উনি এদিক ওদিক তাকাচ্ছেন। তারপর হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন যে ফোঁস আওয়াজ হচ্ছে। তো ওই দাদা এদিক ওদিক তাকিয়ে দেখছেন তো কিছু নেই। তারপর হঠাৎ করে যখন উনি নিজের পায়ের কাছে তাকিয়েছেন, দেখছেন যে পায়ের কাছে একটি গর্ত, সেই গর্তের মধ্য থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে মুখ বের করে ফোঁস করছে এবং সেই সাপের মাথাতে রীতিমতো চরণ চিহ্ন আছে। তো তখন এই দেখে তো দাদার অবস্থা খারাপ, সে তো ঘামতে শুরু করেছে। গুরুদেবের কথা স্মরণ করে যে রুদ্রাক্ষ দেখাবে সে তো সেটাও পাচ্ছে না। সে গুরুদেবের কথা স্মরণ করতে শুরু করেছে। তারপরে আস্তে আস্তে দেখছে যে সাপটা ওই গর্তের মধ্যে ফিরে চলে গেল। তো এই হচ্ছে অপূর্ব লীলাটি, যে শ্রীগুরুর সঙ্গের যারা দীক্ষিত তাদের গলায় যে রুদ্রাক্ষ থাকে, সেই রুদ্রাক্ষ যদি বিশ্বাস এবং ভরসার সহিত পড়া যায় এবং গুরুদেবকে যদি স্মরণ করা যায় তাহলে কিন্তু গুরুদেব ওই রুদ্রাক্ষের মধ্যে অবস্থান করেন। যাই হোক, আমরা যারা শ্রীগুরুর সঙ্গের দীক্ষিত তাদের প্রত্যেকের গলায় যেন পঞ্চমুখী রুদ্রাক্ষ থাকে, কারণ এই পঞ্চমুখী রুদ্রাক্ষের কিন্তু বহু গুণ, সেটি বারবার গুরুদেব বলেছেন এবং নববিধানেও তিনি এই রুদ্রাক্ষ পড়ার কথা কিন্তু বলেছেন। আর শুধু তাই না, পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করা না থাকে তাহলে গুরুদেব কিন্তু তাকে শিষ্য বলে মনে করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় গুরুদেবকে স্মরণ করবেন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।